হ্যালো, আমি ফাইসাল তুষার। আজকে কাজ করছি গ্ল্যামার্সের 6th ইস্যু ডিসেম্বর ইস্যু নিয়ে। দেখতে দেখতে 6টা ইস্যু চলে গেল আমাদের। এটা আমাদের 6 নাম্বার ইস্যু। সেদিন শুরু করলাম মনে হচ্ছে, আর আজকে 6 নাম্বার ইস্যু নিয়ে কাজ করছি, তো খুব ভালো লাগছে। I was planning for a long time যে আমি ডিসেম্বর ইস্যুতে একটু ডিফারেন্ট কিছু করব, ইয়ার এন্ডিং ইস্যু যেটাকে আমরা বলি। সো ইয়ার এন্ডিং ইস্যু হিসাবে আমি থিম বেছে নিয়েছিলাম ব্রিটিশ ভিন্টেজ, যেহেতু একটু উইন্টার আর হচ্ছে ব্রিটিশ থিমটা খুব একটা ক্লাসি থিম। এই সময়টাতে মানুষজন খুব সুন্দর করে নিজেদেরকে প্রেজেন্ট করে এবং খুব ডিফারেন্ট, খুব ক্লাসি ওয়েতে বেশি প্রেজেন্ট করতে চায়। সারা বছরই চায়, কিন্তু উইন্টারের একটা ডিফারেন্ট লুক থাকে। সো ব্রিটিশ ভিন্টেজ থিমটার জন্য আমার মনে হয়েছে উইন্টার সিজন এবং ইয়ার এন্ডিং ইস্যু যেটা ডিসেম্বর, তো ডিসেম্বরটা খুব ভালো হবে। ইট উড বি বেটার টু প্রেজেন্ট আ ব্রিটিশ ভিন্টেজ লুক ইন ডিসেম্বর ইস্যু। আজকে শুটে আমাদের সাথে ছিলেন মিম মান্তাসা, লাক্স চ্যানেলের সুপারস্টার 2018। শি ইজ আ মডেল, শি ইজ অ্যান অ্যাক্ট্রেস, কিন্তু তার চেয়ে বড় পরিচয় হচ্ছে ওকে আমি আমার নিজের ফ্যামিলি মেম্বার হিসাবে দেখি, আমার ভাগ্নি। মান্তাসা লাক্সে উইনার হওয়ার পর থেকেই আমার সাথে মান্তাসার র্যাপোটা অনেক ভালো। আমরা অনেক কাজ করেছি একসাথে, অনেক শো করেছি, ফটোশ্যুট করেছি, ভিডিও শ্যুট করেছি। ওয়েল, এবার আসি ফটোগ্রাফার নিয়ে। ফটোগ্রাফার ডেফিনেটলি সাকিব মুহতাসিমই আছেন, আমাদের সাথে ছিলেন, আছেন এবং ইনশাল্লাহ থাকবেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে প্রত্যেক ইস্যুর পরে সাকিবের সাথে আমার একটা ঝগড়া হয় হচ্ছে ফটো সিলেকশন নিয়ে। লাস্ট ইস্যু ব্রাইডাল ইস্যু যখন করলাম তখনও হয়েছে। তো সাকিব যেটা করে হচ্ছে, ও যখন ক্লিক করে ওর কোনো মনে হয় কোনো হুঁশ থাকে না, ও ক্লিক করতেই থাকে, সুন্দর ছবি বের করতে থাকে। আর আমি তখন লোভে পড়ে সুন্দর ছবি দেখতে থাকি, বলি আরও নাও। পরে হচ্ছে ঝামেলাটা হয় এই জায়গায়, সিলেকশনটা ও আমার উপরে ছেড়ে দেয়, এবং যখন ছেড়ে দেয় তখনই বেসিক ঝগড়াটা শুরু হয়। যে এর পরবর্তীতে মারামারি হওয়ার পরে সাকিবের সাথে আমার কোন ইস্যুতে কাজ হবে, বাট এই ইস্যুটা আসার পরে আমার মনে হবে আমার সাকিবের সোফার এত বছরের যে কম্বিনেশন বা এত বছরের যে এতগুলা কাজ, গ্ল্যামার্স বলেন বা অন্যান্য প্রজেক্টস বলেন, কমার্শিয়ালস বলেন, নন কমার্শিয়ালস বলেন, সবগুলো প্রজেক্টের মধ্যে এই কাজটা আমার মনে হয় আমার সাকিবের একসাথে করা বেস্ট কাজ। আমাদের সাথে আজকে মেকআপে ছিলেন পারভেজ আহমেদ। পারভেজ আমাদের ইন্ডাস্ট্রির অনেক ক্রিয়েটিভ একজন মেকআপ আর্টিস্ট। সব মেকআপ আর্টিস্টরাই অসম্ভব ক্রিয়েটিভ অফকোর্স, কিন্তু পারভেজের ক্রিয়েটিভিটি একটু ডিফারেন্ট লেভেলের, কারণ হচ্ছে ও পার্টিকুলার কিছু থিম খুব সুন্দর করে প্রেজেন্ট করতে পারে। যেমন ধরেন একটু ভিন্টেজ, হ্যাঁ, বা ধরেন একটু ড্রামাটিক, এগুলো পারভেজ আসলে খুব ভালো কাজ করে। স্পেশালি ও হেয়ার খুব ভালো করে। পারভেজকে জাস্ট লেআউট দেখাতে বাকি, পারভেজ আমার দেখানো লেআউটগুলোর থেকে বেটার আউটপুট দিয়েছে, সেটা আপনারা ছবি ভিডিওতে দেখতে পারবেন। পারভেজ অনেক সুন্দর কাজ করে এবং আমাদের সাথে সবসময় খুব ভালো একটা বন্ডিং ওর। আমাদের মেকআপ পার্টনার হিসাবে আজকে পারভেজ কাজ করেছে, তো পারভেজকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে আজকে ডিজাইনার হিসাবে ছিলেন মাশরিফুজ্জামান, ওকে আমরা মাশরিফ হিসাবেই ডাকি। তো মাশরিফকে প্রথম যখন দেখা হলো, তখন যখন লেআউট দেখালাম, যখন থিমটা ডিসক্রাইব করলাম, তখন হি ওয়াজ ভেরি নার্ভাস, কারণ একদম নতুন একজন ডিজাইনার। ও এখনও পড়াশোনা করছে ডিজাইনিংয়ের উপর, বাট ও কাপড় করে থাকে এবং ভালোই কাজ করে। আমি দেখেছি কয়েকটা কাজ ওর রিসেন্টলি। ডাকলাম আমার অফিসে, মাশরিফকে ডাকার পরে মাশরিফ যখন আসলো, যখন থিমটা ডিসক্রাইব করলাম, তখন দেখলো যে ব্রিটিশ ভিন্টেজ, তখন ওকে আমি কিছু লেআউটস দিলাম আইডিয়া পাওয়ার জন্য। তো ওই লেআউটগুলো দেখে ও ওর নিজের মতো করে নিজের ক্রিয়েটিভিটিতে স্কেচ করে আমাকে দিয়ে অ্যাপ্রুভ করিয়ে 3টা এত সুন্দর আউটফিট এবং প্রপস সাথে করে বানিয়ে নিয়ে এসছে। আই ওয়াজ সো মেসমারাইজড। এত সুন্দর করে ও আসলে জিনিসটাকে নিয়ে ভেবেছে এবং ওর ক্রিয়েটিভিটি দিয়ে কাজটা করেছে। আমি খুবই আনন্দিত, খুবই ভালো লেগেছে ওর সাথে কাজ করে। প্রত্যেকটা শ্যুটের জন্য আমাদের আসলে অ্যাক্সেসরিজের খুব প্রয়োজন হয়। অ্যাক্সেসরিজ, জুয়েলারিজ যাই বলেন না কেন, দুইটা জিনিস আমাদের শ্যুটের সাথে খুবই মানে ক্লোজ রিলেটেড। তো আজকে যে ব্রিটিশ ভিন্টেজ থিমের জন্য যে কাপড়গুলো বানিয়েছে, তার সাথে আমাদের জুয়েলারি পার্টনার আছেন মলিস ক্লজেট। অনেক পুরানো একদম অনেক আমল, ধরেন ব্রিটিশ আমলের বেশ কিছু জুয়েলারি আমরা কালেক্ট করতে পেরেছি। I am very thankful to Julia Islam Molly for providing us the jewelries from her closet. সেট ডিজাইন নিয়ে যদি কথা বলতে হয়, আমাদের আজকে সেট পার্টনার হচ্ছে এসকে ডেকোর বাই সাইমুল করিম। সেট স্পন্সর করেছেন ওনারা, এবং থিম অনুযায়ী ওনারা আমাদেরকে সাজেস্ট করেছেন এই কালারে ব্যাকড্রপ বা এই ধরনের কিছু প্রপস, পিছনে একটা টেবিল, কিছু পেন্টিং, কিছু ল্যাম্প, কিছু হচ্ছে গবলেটস। এসকে ডেকোরের যে ওনার সাইমুল করিম, যে এত সুন্দর আমাদেরকে সেট
ডিজাইন করে দেন বা সেট আমাদের প্রোভাইড করেন এবং ওনার একটা সুবিধা হচ্ছে উনি আমাদেরকে সাজেস্ট করেন যে গো ফর দিস, ডোন্ট গো ফর দিস, গো ফর দ্যাট, ইউ ক্যান অ্যাড দিস অন, ইউ ক্যান ডিডাক্ট দিস। সেট ইজ ডেফিনেটলি ভেরি ইম্পর্টেন্ট এবং সেটের সাথে লাইটিংটা খুবই ইম্পর্টেন্ট। ছবিটা আসলে অনেক বেশি সুন্দর আসে, প্রজেক্টটা দেখতে অনেক বেশি সুন্দর হয়। সো সাইমুল করিমকে এবং এসকে ডেকোরেট টিমকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা সেট স্পন্সর করার জন্য। বরাবরের মতো ধন্যবাদ জানাচ্ছি গ্ল্যামার্সের টিমকে, পুরো টিমকে অ্যাকচুয়ালি, গ্ল্যামার্সের পুরো টিমকে, সজীব ভাইকে এবং যারা আছেন ডিওপি আছেন, সিনেমাটোগ্রাফার্স আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং সবচেয়ে বেশি ধন্যবাদ দেব উজ্জ্বল ভাইকে এবং রেগুলার আমার সাথে যোগাযোগে থাকছেন যেন আমি অ্যাক্টিভ থাকি গ্ল্যামার্সের প্রজেক্টটা নিয়ে। তো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দ্য এন্টায়ার টিম। থ্যাংক ইউ উজ্জ্বল ভাই ফর অল দিস অ্যারেঞ্জমেন্টস and for this glamorous project.